আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন, আসলে আমরা যেমন চাষাবাদ করে খাই, তা আমাদের বন্ধুবান্ধব যেগুলা তাদের মনে করেন যে এই যে এরকম চাষাবাদ থাকে বাড়ির আঙিনাতেই, কোনো চাপ নাই, কেনাকাটার ঝামেলা নাই। আমরা ভাই ওইগুলো সার বিষওয়ালা জিনিসপাতি আমরা খুব কমই খাই। মানুষ আমাদের জিনিসপাতি সব এই দেখেন হাতে দেখেন এই সিমগুলা যে তুলতেছে, এগুলা কিন্তু একদমই সার বিষ ছাড়া। এই ছেলে মনে করেন যে পরিশ্রম করে এক ক্রেডিটটা আসলে দেবো না, আন্টি আসলে নিজেই মনে করেন যে এগুলা চাষাবাদ করে, ভালো লাগে। সে শিক্ষক মানুষ, তারপরে ওইগুলো আসলে মানুষের শখ থাকে। শিক্ষক হওয়ার পরেও মানুষ চায় যে আসলে গৃহিণীর যে একটা মনে করেন যে মজা, পরিবারে সবাইকে নিয়ে এই যে এগুলা চাষাবাদ করে খাওয়া দাওয়া, এগুলো যে আসলে একটা মজা, এটা আসলে যারা করে, যারা এগুলো ভালোবাসে আসলে তারাই জানে। দেখেন বাড়ির আঙিনায় কি নাই, এটা হচ্ছে আলুর গাছ। ওই সাইডে যেগুলা, এই যে শাকটার নাম জানি কী রে মুখিত, কি নাপা নাকি? এই যে এই শাকটা বন্ধু আমি এর আগে দেখিনি এই শাক কোনদিন। আমি প্রথম এসে মনে করছিলাম যে আসলে গাজর গাছ, কিন্তু এগুলো হচ্ছে নাপা শাক। নাপার শাক, এদের ধনিয়া গাছছে, এগুলো কিন্তু আঙ্কেল আন্টি করছে, কোনো লোক নয়। অনেক জোস আর কি। যে লাল শাক, এই সাইডে পেঁয়াজ আছে, এই সাইডে হচ্ছে রসুন, এগুলো সব আলু। লাউ শাক, হ্যাঁ লাউ শাক তো আমি ওই যে ওইদিকে আলুর ক্ষেতের পাশ দিয়ে দেখলাম যে লাউ শাক, খালি লাউ শাকই, লাউ শাক গেড়ে গেড়ে রাখছে। তুলছ কত তুললা দেখি? আসলে সিমগুলার যে মনে করেন যে পুরা সাইজ হচ্ছে না, একদম দেশাল। এই দেখেন একদম ন্যাচারাল, কোনো সার বিষ নাই। এই যে পোকা টোকা এগুলো দেখে ফেলে দাও। এরকম আসলে বন্ধুরা চাষাবাদ করে খান। যে অবস্থা দেশের, যে তরু তরকারির দাম, সবজির দাম হলেও মনে করেন যে ন্যাচারাল জিনিস তো আর কি পাওয়াই যায় না, পাবেনই না। ন্যাচারাল জিনিস খাইতে চাইলে, সুস্থ থাকতে চাইলে একটু খাটেন ভাই। জায়গা জমি তো সবারই আছে, বাংলাদেশে তো জায়গা জমির অভাব নাই। চাষাবাদ করে খাওয়া ভালো। এই যে থোকায় থোকায় ধরে আছে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবারও এরকমই কোনো জায়গায়। হ্যাঁ অবশ্যই। আল্লাহ হাফেজ।